আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউ কি গালিগালাজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তসবিহ তিলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছে এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, তিনার আদর্শের ওপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমান ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে? দ্বীনি ইলম হাসিল করলে কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করুন, তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা দ্বীনি ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন, দ্বীন আর বদ্দীন জানতে পারবেন। অতটা আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা। আমার মুসলমান ভাই, আগে চলুন, আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান, আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন? বাবা ভাই মুরগিটা জবাই না কাটা? করবেন না করবেন না? কথা বলেন। কলকাতা গেছেন, কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন, খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন, তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কি আছে? মুরগি আছে, খাসি আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না করবেন না? করতে হবে। শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। মুমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে, আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না। নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন। আপনার মধ্যে হালাল খাবার নেই, আপনার দোয়া কবুল হবে না। মুসলমান হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই। মুসলিমদের ছেলে লরি চালায়, কলকাতা যাচ্ছে, হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে দাঁড় করিয়েছে। হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। তারপরে বলছে দাদা মুরগি কষার রুটি নিয়ে এসো তো। সে যখন মুরগি কষার রুটি এনেছে, জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা? আমি বললাম মার হারাম খোরকে জুতো করে। প্রথমেই চালিয়েছে মদ, এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য আর জিজ্ঞেস করে লাভ আছে? প্রথমেই হারাম চালিয়েছে। এটা তো ডোজ নয়, আসল ডোজটা শুনেলেন। আপনি শুনে গেলেন সালারের বাজারের জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে। সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো, জবাই করা 1 কিলো মাংস দেন মুরগির। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে জোজ। এরপর সকালবেলায় সালারের চায়ের দোকানগুলোই খোঁজ নিবেন, সুদখোর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে, ভালো নয়। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন
ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সকালবেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন, বেলা 2টো পর্যন্ত লাভ করেছেন 2000 টাকা। সেই টাকায় আপনি কি খাবেন? মুরগির মাংস কিনলেন। ব্যবসা হালাল করেছেন, টাকা হালাল, ইনকাম হালাল, মুরগি কিনে খান আর সবজি খান, সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবারের মুখে তুলে দিয়েছো হালাল খাবার, সন্তানের মুখে তুলে দিয়েছো হালাল খাবার। কোনো কাজ নাই। সালার বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকে চায়ের দোকানে, 5 লাখ ছড়িয়ে রেখেছে। সকাল হলে 10,000 টাকা সুদের পকেটে চলে আসে। খাসি নিয়ে এলো, দেশি মুরগি নিয়ে এলো, বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি। টাকা হারাম, খাবার হারাম। তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো। যদি বলেন সুদ কেমন পাপ, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, যারা সুদখোর আছেন অনুরোধ করে যাব, আজকে কষ্ট এটাই, যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো, তাকে মেরে বার করে দিবে, ঢুকতে পাবে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না। কষ্ট তো ওই জায়গায়, কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায়, আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারামখোর বসে নামাজ পড়ছে, আমরা প্রতিবাদ করতে পারি না। এটা হচ্ছে সমাজের অবস্থা। যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না? কে বলল পাবে না? অবশ্যই পাবে, কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে ইস্তেগফার করলাম, আজ থেকে আর পাপ করব না, আজ থেকে আর সুদ খাবো না। কিন্তু কষ্টের বিষয় তো এটা, সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য মসজিদে যায়। আমার ভাইয়েরা, যারা মনে মনে বলেন যাদেরকে দাওয়াত দিতে গেলে নামাজের, তারা বলে নামাজ কি করে পড়বো? আমার প্রতিবেশী সুদ খায় নামাজ পড়ে, আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে, আমার প্রতিবেশী ব্যভিচার করে নামাজ পড়ে। হে আমার ইমানদার ভাইয়েরা, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, নামাজি ব্যভিচারী নামাজি সেজে যায় নিজের ব্যভিচারটাকে, গুনাহটাকে ঢাকার জন্য। কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে তখন তাদেরকে আল্লাহ তাআলা সেই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নিয়তে নামাজের নিয়ত বাঁধেন, আল্লাহ আমার পরিবর্তন দাও। নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আমি নামাজ পড়ছি, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই নিয়ত করে নামাজের নিয়ত বাঁধুন, আপনার পরকালটা শান্তিময় হয়ে যাবে। কিয়ামতের দিনে নামাজ আপনার কামিয়াব থাকবে। যদি লোককে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ো, তুমি পাকড়াও হয়ে যাবে। অন্তরের খবর আল্লাহ জানেন। প্রত্যেকটা মানুষের সেকেন্ড বাই সেকেন্ডের খবর আমার আল্লাহ রেখেছেন। আল্লাহর কাছ থেকে এতটুকু রেহাই কেউ পাবে না, এতটুকু কেউ ছাড় পাবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো সালারের কে কে আল্লাহর প্রিয় বান্দা হবেন? হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে শর্তগুলো আপনাকে মানতে হবে। আল্লাহ শর্ত রেখে দিয়েছেন। সেই শর্তগুলো কি কি আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী বলো, যারা আমার প্রিয় হবে তাদের জন্য শর্ত রাখা হয়েছে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাম
وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা এই বুরুজটাকে আমি চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র দিয়ে সাজনিত করেছি ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমার কৃতজ্ঞতা যাপন করবে আল্লাহ তাআলা এই শীতের রাত্রি এই রাত্রি বড় না ছোট বাবা তাড়াতাড়ি বলুন বড় পৃথিবীর বিজ্ঞানকে বলো 1 মিনিটে ছোট করে দেখিয়ে দাও আল্লাহর কসম তোমার বিজ্ঞান ফেলুয়ার ভারতের চন্দ্রযান 3 সফলতা লাভ করেছে চাঁদের মাটিতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ আমরা গর্বিত ভারতবাসী কিন্তু কষ্টের বিষয় ওই জায়গায় কিছুদিন আগে দেখলাম আমাদের দেশের একজন অভদ্র মহিলা নোংরা মহিলা তার নাম হচ্ছে তসলিমা নাসরিন ইসলামের দুশমন কোরআনের দুশমন তিনি একটা প্রেস কনফারেন্সে বলছেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি কেউ যদি কোরআনকে চ্যালেঞ্জ করে ইসলামকে চ্যালেঞ্জ করে পৃথিবীর যত বড়ই বৈজ্ঞানিক হোক আল্লাহর কসম কোরআনের চ্যালেঞ্জের কাছে তারা হাঁটু গেড়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো গোটা পৃথিবীর ডাক্তারকে জিজ্ঞেস করো যদি হিম্মত থাকে মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে আল্লাহ জানটা কোথায় দিয়েছে মানুষ মারা যায় আঙ্গুলে ক্যান্সার হলে ব্রেনে টিউমার হলে পড়ে গেলে পানিতে ডুবে গেলে খেতে গেলে বেহুশ হয়ে শুয়ে গিয়ে মানুষ মারা যায় তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছেন তোমার বিজ্ঞান ফেলোয়ার হবে পৃথিবীর মানুষ তারা দিক দিশারি খুঁজে পাবে না আল্লাহর কসম আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করো না আমার আল্লাহই হচ্ছেন সর্বের সর্বা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর উপরে শক্তিশালী পৃথিবীতে কেউ নেই যারা চাইছেন বিজ্ঞান আগে আছে কোরআন পেছনে আছে তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে আল্লাহর কসম কোরআন আগে তারপরে অনেক পরে বিজ্ঞান আমার রাসূল আগে তারপরে যে অনেক পরে টেকনোলজি ইসলাম আগে তারপরে গিয়ে আপনার টেকনোলজি আপনার উন্নতি তার আগে নয় আমার মুসলমান ভাই কষ্টটা ওটাই পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করো তারা কেউ তারিখ দিতে পারে না ধ্বংসের তারিখ